চাকি ঠেঙ্গা যে কোনো মাছটি খাওয়া যায়, তবে ইলিশা মাছ হইলে বেশি মজা হয়। সব চাইতে বেশি মজা লাগে ডিমালা ইলিশা মাছ হইলে। মাছ একটা আনছি, জানলাম না ভিতরে ডিম আছে না না, মানাই নিয়ে দেখিলেন। আমি ইলিশা মাছটা বানাইলে আর আপনারা অকল আমার লগে থাকুয়া, লগে থাকলে দেখতে পারবা কত যে মজা করি আমি চাকি ঠেঙ্গা রান্ধি। ইলিশা মাছটার আমি খাটিয়া দেখিলে ভিতরে ডিম আছে নি। কপাল খারাপ রে, ভিতরে ডিম পাইলাম না। ডিম না পাইলে কি হয়েছে, তারপরেও আসান খা মজা হইব চাকি ঠেঙ্গা। চাকি ঠেঙ্গার মাঝে ইলিশা মাছরে উঠুপুরি টুকরা দিয়া বানাইলে গেরান বাড়ইব বেশি। আমি ইলিশা মাছটারে উঠুপুরি টুকরা দিয়া বানাইলে চাই সুন্দর করি। ইলিশা মাছের কল্লাটারও ফেলাইতাম না, কল্লাটা চাকি ঠেঙ্গার দিলে যে মজা লাগে খাইতে। ইলিশার কল্লারে আমি মাঝে দিয়ে আধাখানি করি ফারিলে মতো গেরান বাড়ইব বেশি। মাছ বানাইয়া এখন আইলাম আমার আদা জামিরের বাগানো। আদা জামির ছাড়া তো আরবার চাকি ঠেঙ্গা রান্দা হইতো নাই। ও যেন দেখরা অত হইলো আমরা সিলেটের বিখ্যাত আদা জামির। দেখতে কমলা জামিরের লাখান দেখা গেলে এটা কিন্তু কমলা জামির নাই, এটা আদা জামির। তেমলা খান ফক্ত চাইয়া একটা আদা জামির নিমুগি অন্তা কি ফারিয়া। উন্ডালো যেমন আজকে আগুন ধরেন না, তে সুঙ্গা দি ফুদি উন্ডালো আগুন ধরাই লইতাম হইব। সুঙ্গা দি দুই ফু দেওয়া ছাইয়া দক্কাতে কমলা খান উন্ডালো দাউ দাউ করে আগুন ধরি লাইছে। এখন ও আদা জামিরের ভিতরে দিয়ে হারাই দেমু একটা গজ। ও কমলা খান ওয়ার পার করে হারাই দেওয়া লাগবে একটা গজ। এখন আগ্নির মাঝে গুড়াই গুড়াইয়া হে দিলেই মু আদা জামিরটারে। ও কমলা খান আদা জামির দিয়ে হে দিলে জীবনেও আর হইতো না ঠিকটা। খেয়াল রাখতাম হইব যাতে আরবার বেশি ফুরো হইতো না। ছাইয়া দক্কাতে কমলা খান খালা হইছে, এখন গোসাই গোসাইয়া করিলেই মু সাফ। এখন ও আদা জামিরটারে করিলেই মু চাকি 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 সুন্দর করে করতাম হইব যাতে বাংতো না। আস্তা আদা জামির দিয়ে ওমলা খান চাকি চাকি করি বানাইনি। আদা জামির দিয়ে পানির মাঝে এক জাবুর দিয়ে দইলাই মু, বেশি দইতাম না, বেশি দইলে গেরান যাইবগি। ইলিশা মাছরেও বেশি দইতাম না, এমনি খালি এক জাবুর দিমু পানির মাঝে। এমনি পানির মাঝে এক জাবুর দিদি লগালগ তুলিলাই মু কটকাত। যে কোনো ঠেঙ্গাত রন লাগে আরবার এক গিলা, রন বেশি না হইলে মজা হয় না খাইতে। ঠেঙ্গা টুঙ্গা তারবার ফাটাত পিছা পেঁয়াজ লাগে না, গাইলে চেঁচলেও হয়। আমি রন গুনতারে চিয়া দি বালা করি গাইলের মাঝে চেঁচিলেই নি। আদা চেঁচলেও হইব, তবে আমি চেঁচমুনি রোগ করি। ঠেঙ্গার মাঝে আরবার মরিচ দিলে এমনি আসান খা মজা হয়। তা আমি দিমু আরবার 2 চিপ মরিচ। রং সুন্দর হইতে করে দিলাম 1 চিপ হলইদর গুড়া। ডুলা বাখরের গুড়া দিমু আরবার এমনি 1 খালাই। এখন এমনি 1 টেফরা পানি দিয়া গুলিলেই মু। রান্দার আগে আমলা খান গুলি লইলে যে মজা হয় চালন। দাও দাও করে উন্দালে দড়ি লাইছে আগুন। বিসমিল্লাহির রহমানির রহিম বুয়াই দিলাম লোয়ারি। ঠেঙ্গা ঠুঙ্গাত একটু তেল তুল বেশি দেওয়া লাগে, আর নাইলে ঠেঙ্গা সফি করে না। ফয়লাও দিলাইলাম 1 দেজু পিয়াই। রৌন এবার দেওয়া লাগবো বেছাইয়া। লগে লগে দিলাইলাম আন্দাজ মতো নুন। লগে লগে দেজু দিলারি সারি পিয়াই রন্দে করমু টক টকা লাল। টক টকা লাল না করলে চাকি ঠেঙ্গা হইতো নাই মজা। আর যে কোনো চালনার মজা হইল গিয়া ও পিয়াই রুম টানানির মাঝে। ছাইয়া দক্কা তো পিয়াই দ্রুন দেখে মলা খান টক টকা লাল করছি, দিলাইলাম এখন গুলা মশলা। লগে লগে কট্টা দইয়া দিতাম হইব 1 টেফরা পানি, আর নাইলে দড়ি লইব মুড়ো। মশলার এখন বালা করি লারি লারি মজাই মু কত সময়। বালা করি না মজাইলে বাদে করবো জালকা জালকা গন। মশলা বালা করি মজাই যাইছি। পয়লাও দিলাইলাম ইলিশা মাছর খোল্লা। খোল্লারে বালা করি যাতাই দুতাইয়া মশলার মাঝে মজাইলেই নি। এখন দিলাইলাম চাকি চাকি করা আদা জামিরের টুকরাই। আদা জামির দিয়ে উল্টাই ফেলটাইয়া মশলার মাঝে মজাই মু কত সময়। বালা করি আদা জামির দিয়ে খাওয়াইতাম হইব মশলা, নাইলে বারইতো নাই গেরান। আদা জামির দিয়ে বালা করি মজাই লাইছি, দিলাইলাম এখন ইলিশা মাছের টুকরাই। ইলিশা মাছরেও আদা জামিরের লগে মজাই মুথুরার সময়। তো কলতা বালা করি মজাই লাইছি, দিলাই মু এখন আন্দাজ মতো শুরু। যে কোনো ঠেঙ্গা টুঙ্গাত শুরু একটু বেসাইয়া দেওয়া লাগে, আমি বেসাইয়াও দিলাম ফুকইর করি। এখন হরাদি গুড়িয়া দিমু কত সময় জাল। কমলা খান গেরান বারইছে, গেরানে মনে হয় আস্তা সিলেট লইলেছে। দেখি হরা উদলাইয়া কি তৈল অবস্থা। মাশাআল্লাহ ছাইয়া দক্কা তো যে সুন্দর কালার হইছে। আমার তো জানে করনও খাইলেইতাম লইয়া 4টা বাদ। তো ওই গেছে গিয়ে আমরা সিলেটের বিখ্যাত আদা জামিরের চাকি ঠেঙ্গা রান্দা। এখন আমি লামাই লইমু।